হ্যালো স্টুডেন্টস, শুভ বিজয়া। তোমাদের কাইনেমেটিক্সের একটুখানি শুরু করেছিলাম, একটা ক্লাস নেওয়া হয়েছিল, তারপরে পুজোর ছুটি পড়ে গেল। দ্বিতীয় ক্লাসে আমরা কাইনেমেটিক্সের কিছু সূত্র এবং তার লেখচিত্রের সাহায্যে কিভাবে তার প্রকাশ হয় সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো তোমরা যেটা জানো, ত্বরণ বা দ্রুতি, বেগ, এইগুলো নিয়ে তোমাদের আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার আছে। এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করব না। এগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো। তোমরা যদি ভুলে গিয়ে থাকো একটুখানি তোমরা নিজেরা ঠিক হয়ে নাও, কারণ আমাদের অনলাইন ক্লাসের এইভাবে যে ক্লাস নেওয়া হচ্ছে তাতে এমনিতে সময় কম, এইভাবে বিস্তৃতভাবে পড়া সম্ভব নয়। আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে, প্রথম যে সমীকরণটা তোমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে s ইকুয়াল টু ভিটি, s ইকুয়াল টু ভি ইন্টু টি। এস মানে কি বলা হচ্ছে? এস মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স ট্রাভেলড বা ডিস্টেন্স যেটা বলবে তোমরা। ভি হচ্ছে ভেলোসিটি, ভি হচ্ছে ভেলোসিটি, আর টি হচ্ছে টাইম, যে টাইম ধরে এই ভেলোসিটিটা আছে। এবার ভি এর কথা, ভেলোসিটি তোমরা যেটা বলতে পারো, ভেলোসিটিটা সমবেগ হতে পারে অথবা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, মানে বেগটা ধীরে ধীরে চেঞ্জ হতে পারে। তাহলে আমরা প্রথমে লেখচিত্রগুলো কেমন হয় সেটা একটু দেখব। লেখচিত্র মানে আমরা দুটো অক্ষ বরাবর যেটা প্রকাশ করি, দ্বিমাত্রিক যেটা লেখচিত্র, লেখচিত্র আঁকা তোমরা শিখেছো। একটাকে এক্স অক্ষ বলা হয়, একটাকে ওয়াই অক্ষ বলা হয়। এক্স অক্ষ বরাবর আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল নিই, যে কোনো একটা ভ্যারিয়েবল মানে সাধারণত আমরা টিটা মানে সময়টা এক্স অক্ষ বরাবর নিই। এবার বেগটা আমরা ওয়াই অক্ষ বরাবর নিলাম। এরপর ধরো একটা বস্তু সমবেগে যাচ্ছে, সমবেগে মানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগটা একই আছে, তাহলে এইটাকে সমবেগে বলা হচ্ছে। তাহলে সমবেগ বরাবর যে বস্তুটা যাচ্ছে তার লেখচিত্রটা এই রকম হবে। কেন না? তার বেগটা সমান আছে, সময়ের সাথে সাথে সমান আছে। এইবার ধরো আমি একটা বললাম যে এই পয়েন্টটা হচ্ছে টি1, এই পয়েন্টটা হচ্ছে টি2। তাহলে টি1 আর টি2 এই সময়ের মধ্যে ওই বস্তুটা কতটা পথ অতিক্রম করেছে, ওই বস্তুটা যে পথ অতিক্রম করেছে তার যে দূরত্ব, সেটাকে যদি আমরা এস বলি, এসটা কতটা হবে বলো তো? না, এস হবে এই যে ক্ষেত্রফল, এই নামটা যদি আমরা বলি এ বি সি ডি, এই এ বি সি ডি যে আয়তক্ষেত্র বা একটা চতুর্ভুজ, যা তুমি বলবে, আয়তক্ষেত্রই হবে। চতুর্ভুজ তো বটেই, আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রই হবে যেহেতু এটা সমবেগ সম্পন্ন। তাহলে এই এ বি সি ডি যে এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফলটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা যখন আমরা বেগ এবং সময় লেখচিত্র প্রকাশ করছি, সেই সময় এটা লেখচিত্র। এইবার ধরো আমরা সরণ এবং সময়ের একটা লেখচিত্র যদি করি, সরণ এবং সময়, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সরণ। এখানে আমরা বেগ নিয়েছিলাম, এখন আমরা নেব সরণ। তাহলে বেগ এবং সময় যদি আমরা নিই, তাহলে আমরা কি দেখব না, আমরা আচ্ছা আগের যে আমি যেটা পড়ালাম সেটাই মনে হয় আমি এসই ধরেছি। বেগটাকে, বেগটা ওটা এস মানে নামটা তো যেটা, ওটা ভি আমরা লিখতে পারি, বেগ সমান ভি ভেলোসিটি লিখতে পারি, দুটো একই হয়ে গেল। যাই হোক, আমরা এস মানে অতিক্রান্ত দূরত্বই দেখাই, যেটাকে সরণ বলা হয়। তো এস ইকুয়াল টু ভিটি, কিন্তু আগের লেখচিত্রটাই আমি বেগ নিয়েছি, সেটা সরণ নিইনি, বেগ নিয়েছি। তাহলে সরণ, সরণ এবং সময়ের লেখচিত্র আমরা যদি করি, তাহলে ধরো সরণ
এবং সময়ের লেখচিত্র একটা বস্তু সমবেগ বরাবর যাচ্ছে। সমবেগ মানে তার বেগটা সময়ের সঙ্গে সমান আছে, কিন্তু তার সরণটা তো বাড়ছে সেই অনুযায়ী। তাহলে এটা কি হবে না, এটা মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। এটা মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। এটা তাহলে সমবেগে গতিশীল একটা সরল রেখার সমবেগে গতিশীল একটা কণার এটা সরণ এবং সময়ের সঙ্গে আমরা যদি একটা লেখচিত্র আঁকি, সেই লেখচিত্র। তাহলে এবার যদি আমরা একটা স্থির একটা বস্তু, যেটা সময়ের সঙ্গে সঙ্গে বস্তুকণাটা স্থির হয়ে আছে, তার যদি লেখচিত্র আঁকি সেটা কেমন হবে সেটা তোমরা দেখো। এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় নিই এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা সরণ নিই, তাহলে এটা কি না, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুকণার সরণটা বস্তুটা স্থির আছে। স্থির থাকলে কি একই জায়গায় আছে, তখন তার কি হবে, আমরা যেটা ওয়াই অক্ষ যেটা মূলবিন্দুগামী সরলরেখা দেখেছিলাম সেটা আমরা দেখব এই ধরনের একটা সরলরেখা, কারণ বস্তুটা স্থির হয়ে আছে। এবার তুমি যদি বলো যে পরিবর্তনীয় বেগ সম্পন্ন, মানে বেগটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, যেটা সাধারণ, যেটা খুব সাধারণ, যেটা আমরা দেখি আমাদের এতে, আমরা প্রথমে কম বেগে যাই, তারপর ধীরে ধীরে বেগটা আমাদের বাড়ে। তাহলে সেই রকম একটা সমীকরণ যদি হয় সেটা কেমন হবে না, সেইটা সরণ আর সময়ের সমীকরণটা অনেকটা এই রকম হবে। বেগটা ধীরে ধীরে সময়ের সঙ্গে বাড়ছে, বেগটা বাড়ার অর্থ তার একটা ত্বরণ আছে। তাহলে সোজা কথা, এই যে দ্বিতীয় যে সমীকরণটা আমি করলাম, দ্বিতীয় যে সরলরেখাটা আমি আঁকলাম, বক্ররেখাটা, সেইটা এই যে রেখাটা, এইটা হচ্ছে ত্বরণ যদি থাকে, ত্বরণ থাকলে এই ধরনের আমরা লেখচিত্র দেখতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সরণের সঙ্গে সময়ের যে লেখগুলো, সেই লেখগুলো আমরা এইভাবে করতে পারি। এরপর আমরা দেখব যে এইটাকে আমরা ত্বরণ যদি করি, ত্বরণ যদি রাখি, তাহলে সেটা কেমন হতে পারে। যেমন ধরো আমরা এবার আবার সেই আগের লেখচিত্রটাই ফিরে যাবে। আগের লেখচিত্রটা হচ্ছে টি এবং ভি, বেগ এবং সময়ের যদি লেখচিত্র আঁকি, তাহলে কি হবে না, এটা দেখো, যদি ত্বরণ ধ্রুবক থাকে, মানে বেগটা ধীরে ধীরে বাড়ছে কিন্তু বাড়ার হারটা হচ্ছে ধ্রুবক, তাহলে সেটা কেমন হবে না, এই ধরনের হচ্ছে। তাহলে এটা হচ্ছে সমত্বরণ। এইটাকে আমরা বলবো সমত্বরণে গতিশীল একটা বস্তুর লেখচিত্র, সমত্বরণ। কারণ এটা বেগ বাড়ছে কিন্তু বেগের বাড়ার হারটা একই রকম। আচ্ছা, এরপর ধরো ত্বরণটা ধীরে ধীরে বাড়ছে, মানে বেগটা যেটা বাড়ছে সেই বাড়ার হারটা একই রকম নয়, বেগটা সময়ের সঙ্গে সঙ্গে বেগটা বেশি বাড়ছে, তাহলে সেটা কি হবে, ত্বরণটা ক্রমবর্ধমান, তখন এটা এই ধরনের লেখচিত্র আমরা পাবো। এইটা ত্বরণটা হচ্ছে ক্রমবর্ধমান। এরপর ধরো আমরা একটা লেখচিত্র আঁকছি, যেটা যে বেগটা কমে যাচ্ছে, তাহলে ত্বরণটা ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান লেখচিত্র কেমন হবে, ক্রমহ্রাসমান এই রকম লেখচিত্র হবে। তাহলে এই ধরনের লেখচিত্রগুলোর সাহায্যে আমরা ত্বরণও প্রকাশ করতে পারি, সরণ যেরকম প্রকাশ করছিলাম, বেগ প্রকাশ করছিলাম, সেরকম ত্বরণকেও প্রকাশ করতে পারি। এরপর আমরা দেখব যে যে লেখচিত্রের সাহায্যে এই যে সূত্রগুলো কিভাবে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করা যেতে পারে। তো সূত্রগুলো প্রমাণ করা কিভাবে যেতে পারে না, ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, যে লেখচিত্র তোমরা যেটা জানো, যে ভি মানে চূড়ান্ত বেগ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ বা এ যেটা বলবে সেইটা এটি, এই সূত্রটা তোমরা জানো। ভিটা হচ্ছে চূড়ান্ত বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এফটা হচ্ছে ত্বরণ, আর টিটা হচ্ছে সময়। তাহলে সেটাকে আমরা যদি একটা বেগ সময় লেখচিত্র, যেটা খুবই পপুলার লেখচিত্র, সেটাই যদি আমরা প্রকাশ করি, সেটা কেমন হবে না, সেটা এই ধরনের একটা ব্যাপার, এই ধরনের একটা ব্যাপার। এই দিকটা বরাবর টি যেটা আমরা করছি, এদিকটা বরাবর বেগ ভি। আচ্ছা, এবার যদি ধরো একটা প্রাথমিক বেগ থাকে, তো প্রাথমিক বেগ মানে এই ধরনের একটা বেগ আছে, এখান থেকে শুরু হচ্ছে,
তাহলে এই অংশটাকে আমি কি বলবো, এই অংশটাকে বলবো ইউ। ঠিক আছে, এবার ইউ, এবার এই দিকে এরকম বার, তাহলে এই বরাবর আমি একটা টেনে নিলাম, এটাও হলো কি, এটাও ইউ, এটাও ইউ। তাহলে আমরা যদি এর বেগটা বের করতে চাই, বেগটা কি করে বেরোবে, যে ত্বরণটা তাহলে আগে বের করতে হবে। ত্বরণটা কি হবে না, ত্বরণটা হবে যে এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার নতিটা হচ্ছে ত্বরণ, এই সরলরেখার নতিটা হচ্ছে ত্বরণ। তাহলে সরলরেখার নতিটা কি করে বেরোবে না, নতিটা যেটা বলবে যে ওয়াই এর চেঞ্জের সঙ্গে এক্স এর যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে আমরা বলবো এর নতি। নতি মানে স্লোপ যেটাকে বলা হয়, তোমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যেটা বলো, সেই এমটা হচ্ছে নতি। তাহলে এমটা এখানে কি করে বেরোবে না, এক্ষেত্রে আমরা তাহলে কি করব না, এক্ষেত্রে ধরো, এক্ষেত্রে এইটা হচ্ছে তাহলে টোটালটা হচ্ছে ভি, টোটালটা হচ্ছে এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে ভি। আচ্ছা, তাহলে আমরা নতি বের করতে চাইছি, তাহলে নতি ইকুয়াল টু, তাহলে এর নাম একটা দিয়ে দেওয়া ভালো, এ বি সি ডি। তাহলে এ ইকুয়াল টু কি হবে না, এ ইকুয়াল টু হবে বিডি বাই এডি। নতি যদি আমরা বার করি, নতিকে সাধারণত কি বলা হয়, তাহলে ট্যান থিটা বলা হয়। তাহলে এই অংশটা যদি, এই কোণটাকে যদি আমরা থিটা বলি, তাহলে থিটা মানে লম্ব বাই ভূমি, মানে বিডি বাই এডি। ঠিক আছে, তাহলে বিডি কে আবার আমরা কি লিখতে পারি, বিডি কে আমরা লিখতে পারি বিসি মাইনাস ডিসি। আর এডি মানে কি, এডি মানে, এডি মানে হচ্ছে টি। তাহলে এটা কি হয়ে গেল, এ ইকাল টু বিসি মানে দেখো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি, পেয়ে যাব ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, যেটা আমরা বের করতে চাইছিলাম। তাহলে লেখচিত্রের সাহায্যে আমরা বেগ বের করতে পারলাম। তাহলে এইভাবে আমরা আমাদের পরের যে সূত্র যেটা আমরা জেনেছিলাম, সেই সূত্রটা কি না, পরে দূরত্বটা কি হয় না, দূরত্বটা হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা প্রকাশ করব এই লেখচিত্র থেকে। তাহলে এখন দেখো, আমরা দূরত্ব জানতাম কি না, দূরত্ব আমরা জানি যে এই যে লেখচিত্র হয়, সেই লেখচিত্রের গোটা ক্ষেত্রফল, গোটা এরিয়াটা হচ্ছে দূরত্ব। তাহলে এক্ষেত্রে দূরত্বটা কি হবে না, টি সময় অতিক্রান্ত দূরত্ব কি হবে, তোমরা দেখো ও এ বি সি যেটা আছে, টি সময় অতিক্রান্ত দূরত্ব কি হবে, ও এ বি সি, এই যে ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামটার, এই যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটাই হচ্ছে টি সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। এখন দেখো, ও এ বি সি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে প্রথমে ও এ ডি সি, এই যে আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফলটা নিতে হবে, আর এ ডি বি যেটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা নিতে হবে। তাহলে এটা কিভাবে নেবে তোমরা, তোমরা এবার কিভাবে নেবে না, এবার আমরা আমাদের অঙ্কের ফর্মুলা লাগানো যাক। কিভাবে দেখো, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে আমরা প্রথমে লিখবো যে কোন ক্ষেত্রফলটা, ও এ ডিসি ক্ষেত্রফল। তাহলে ও এ ডিসি ক্ষেত্রফল প্লাস কি হবে
ত্রিভুজ, এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র প্লাস ত্রিভুজ এডিবি ক্ষেত্রফল, ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল। এখন ওএডিসির ক্ষেত্রফল কি হবে? ওএডিসির ক্ষেত্রফল দেখো, লম্ব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা যা বলবে তোমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বললে দেখো দৈর্ঘ্যের ক্ষেত্রে কি না ওএ, ওএ মানে হচ্ছে ইউ ইন্টু টি, আর এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কি? ভূমি মানে হচ্ছে এডি, এডি মানে হচ্ছে টি। আচ্ছা, এবার উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে ডিবি। ডিবিটা কি? ডিবিটা দেখো, ডিবি আমরা যেটা আগে বের করেছিলাম, ডিবিটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, যেরকম বের করেছিলাম যখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এফ টি মানে হচ্ছে এইটা, ডিবি মানে হচ্ছে এফ টি। কারণ এই টোটালটাকে আমরা কি বলেছিলাম? টোটালটাকে আমরা বলেছিলাম মোট যেটা চূড়ান্ত বেগ ভি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি বলেছিলাম। তাহলে এক্ষেত্রে ডিবি মানে হচ্ছে এফ টি বা এটি, যেটা তোমরা বলবে। তাহলে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে টি ইন্টু উচ্চতা মানে হচ্ছে এফ টি, এফ টি মানে হচ্ছে এফ টি স্কোয়ার, তাহলে টি ইন্টু এফ টি। তাহলে এক্ষেত্রে যেটা বেরোলো হাফ এফ টি স্কোয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম এই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। বোঝা গেল? তাহলে টি সময় ধরে এ ত্বরণে গতিশীল, এ ত্বরণ মানে সমত্বরণে গতিশীল একটা কণার লেখচিত্র থেকে, লেখচিত্রটা হচ্ছে এই এ বি লেখচিত্র, এই লেখচিত্র থেকে আমরা তার সরণের যে সমীকরণ এস ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, এটা প্রমাণ করতে পারলাম। এইবার দেখো, তোমরা তোমরা এই লেখচিত্র থেকেই তোমরা আরো একটা যে সূত্র আছে, সেই সূত্রটা তোমরা প্রমাণ করে নিতে পারবে। সেই সূত্রটা কেমন না? সেই সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ভি মানে, যেখানে ভি সর্বদা কি হয়? ভি মানে হচ্ছে চূড়ান্ত বেগ, চূড়ান্ত বেগ। ইউ মানে কি হয়? ইউ মানে হয় প্রাথমিক বেগ, আর এ মানে ত্বরণ হয়, এস মানে অতিক্রান্ত দূরত্ব, এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ভি ইকাল টু ইউ প্লাস এফ টি একটা প্রথম প্রমাণ করলাম আমরা, তারপর এস ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার প্রমাণ করলাম, আর এস ইকাল টু ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। এটা তোমাদের পড়া থাকলো, তোমাদের কাজ থাকলো, তোমরা যাতে দেখো। তাহলে এই যে পদ্ধতির সাহায্যে আমরা করলাম, এটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে যে সমীকরণ, সেই সমীকরণগুলো লেখচিত্রের সাহায্যে আমরা প্রমাণ করলাম। আমরা এটা কি ক্যালকুলাসের সাহায্যেও প্রমাণ করতে পারি। তোমরা 11-এর শুরুতেই তোমরা অঙ্কতে ক্যালকুলাস পড়বে, যেটা ডেরিভেটিভ পড়বে, ইন্টিগ্রেশন পড়বে। সেই ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের সাহায্যে এইসব সমস্যাগুলো আমরা আরো সহজে করে উঠতে পারবো। তাহলে আমাদের শুরুটা এইভাবেই হলো। এরপর এখান থেকে যেসব ছোট ছোট অঙ্ক টাইপের মানে গাণিতিক সমস্যা যেগুলো আছে, সেই সমস্যাগুলো তোমরা আগে ক্লাস 9-এ পড়েছো, সেগুলো আশা করি তোমরা পারবে। না পারলে আমাকে জানিও, আমি তোমাদের যথাযথ চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্তই থাকলো।